হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কুয়াকাটা থেকে বলতেছি। আজকের ডেটটা হচ্ছে 24 তারিখ। হ্যাঁ, আজকে 24 তারিখ, 8 মাস 2025 সাল। তো আজকে সাধারণত অফ ডে হিসেবে গণনা করা হয় কুয়াকাটাতে। তো আমি আপনাদের সাথে কুয়াকাটার রুম রাখার বিষয়ে কিছু বেসিক টিপস দিব, যেগুলো আপনার জন্য আসলে কার্যকর হবে। সেটা হোক ফ্রেন্ড অথবা কাপল অথবা ফ্যামিলি, বোথ, সব কিছুর জন্যই মানে সেম বিষয় থাকবে। সেটা হচ্ছে কি, আপনি কুয়াকাটার যে জিরো পয়েন্ট আছে সেখান থেকে রুম নেবেন, কারণ সেখান থেকে রুমগুলো অফ সিজন। আমি বলি অফ সিজনের বিষয়টা হচ্ছে গিয়া, দেখা গেল আপনি সিঙ্গেল যদি রুম নেন তাহলে সিঙ্গেল রুমের পড়বে মনে করেন 500 টাকা। অফ সিজনে 500 টাকা, এমনকি 450 টাকাতে 400 টাকাতে পাইতে পারেন যদি ভাগ্য থাকে। আর নর্মালি হচ্ছে গিয়ে 500 থেকে 600 টাকার মধ্যে আপনি সিঙ্গেল রুম অফ সিজনে পেয়ে যাবেন। আর যদি আপনি ডাবল রুম নিতে চান তাহলে মিনিমাম 700, 750, 800 এরকম টাকা দিয়ে আপনি ডাবল রুম নিতে পারবেন। হ্যাঁ, তো আমাদের যে অভিজ্ঞতা অনুযায়ী দেখলাম আসলে অফ সিজনের রুমের মানে অনেক বেশি রুম খালি থাকে, মানে অ্যাভেলেবল রুম খালি থাকে, আপনি চাইলেই আসতে পারবেন। কিন্তু সরকারি ছুটি বা এমনিতে ছুটির দিনে যদি আসেন তাহলে ধরা খেয়ে যাবে একটা বড় সড়ো। 700 টাকা যেই রুম ছিল ওই রুম দেখবেন 1500 টাকা হয়ে গেছে। 1200 টাকা যে রুম ছিল সেটা দেখবেন 2500, 2700 টাকা হয়ে গেছে, 3000 টাকা হয়ে গেছে, এমন রেকর্ড আছে। তো আপনাদের জন্য ভালো সাজেশন থাকবে, আপনারা অফ সিজন আসবেন, যখন বন্ধ থাকবে এরা কোনো কিছু, সব কিছু খোলা থাকবে, তখন একটা সময় নিয়ে আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো ছুটি নিয়ে আসতে পারেন, দেন ইটস গুড ফর ইউ, তাহলে আপনার জন্য এটা ভালো হয় আসলে। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে হোটেল রাখার ক্ষেত্রে মানে বার্গেনিং করুন প্রচুর। তারা যদি বলে 1000 টাকা, আপনি বলবেন 500 টাকা, একদম অর্ধেক দাম কমাবেন। তারা যদি বলে 3000 টাকা, আপনি বলবেন 1200 টাকা, 1300 টাকা, এভাবে বলবেন। তারা বুঝতে পারবে যে আপনি আসলে নতুন না। ওরা হচ্ছে গিয়ে মুরগি খুঁজে, মানে এই শব্দটা আসলে ব্যবহার করা উচিত হয় নাই। তারপর আমি আপনাদেরকে বুঝাই বলি, মুরগি খুঁজে অর্থ হচ্ছে মানে কে হচ্ছে গিয়া সহজলভ্য, হ্যাঁ, মানে কে বলো আর কি, ওরকম খুঁজে ওইরকম দাম বলে। একটু চালাকি যদি করতে পারেন, একটু চতুরতা দেখাইতে পারেন, তাহলে আশা করছি আপনি ভালো একটা রুম নিতে পারবেন। তো হচ্ছে কি রুম রাখার বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে এই যে ভ্রমণ গাইডের যে ট্যুরের বিষয়টা আছে, মানে এই কুয়াকাটা আসার পরে যে 8-10টা স্পট, যে কাঁকড়া, তারপর হচ্ছে গিয়ে কি কাউয়া ছড়ি না জানি কি আছে, কিছু নাম আছে, মিনি সুইজারল্যান্ড আছে, এরকম অনেক জায়গা আছে। তো আপনি যদি সেখানে ঘুরতে চান তাহলে অবশ্যই বাইকারদের সাথে কথা বলে নেবেন। আমরা ঘুরেছি মানে 3 ঘন্টা, জাস্ট 3 ঘন্টা সময় লাগছে। আর 3 ঘন্টায় আমাদের 2টা বাইক ভাড়া ছিল, আমরা 4-5 জন ছিলাম। তো ওই 2টা বাইকে আমাদের গেছে 1500 টাকা গেছে। তো আমি 1600 টাকা দিয়েছি, 100 টাকা খুশি হয়ে দিছি। তো আপনি চাইলে আরও কম টাকা দিয়েও যাইতে পারেন, যেহেতু 3 ঘন্টার সময়, 3 ঘন্টায় 1500 টাকা ভালোই সময় হয়। তবে দূরত্বটা অনেক বেশি, এটা বলা চলে, দূরত্ব আছে। তো যদি আপনি ভ্রমণ প্রিয় হন, যে আপনার মনে এরকম আগ্রহ তৈরি হয় যে না আমার যেমনি হোক এই জায়গাটা ঘুরে দেখতে হবে, আমার ভালো লাগতেছে, তাহলে আপনি কী করেন, 1500 টাকা আপনার জন্য বেশি না আসলে। আর খাবারের বিষয়টা বলি, শুরুতে হচ্ছে কি আপনারা অনেকে মানে হোটেল থেকে যে মানে খানা খান, যে মানে ভালো মাছ ভুনা এগুলো খান, আমি বলবো এটা হচ্ছে কি আপনি পরিহার করে হোটেলে হচ্ছে কি স্বাভাবিক খাবারগুলো খান। স্বাভাবিক খাবার খাওয়ার পরে আপনি এখন কুয়াকাটা আসে মূলত মানুষ ভালো মাছ খাওয়ার জন্য, আর সেই মাছটা আপনি খাবেন হচ্ছে কি রাতের বেলা। ওই কুয়াকাটা হচ্ছে কি ফিশ মার্কেট আছে একটা, ফিশ ফ্রাই মার্কেট যেটাকে বলে, ওইখানে বারবিকিউ তারপর হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই দুইটাই পাবেন আপনি। তো ওইখান থেকে আপনি মাছটা খাই নিলেন। আর এমনিতে মাছের কোয়ালিটি তারা যে রান্না করে এটাও ভালো, আমি খাই দেখলাম, যেটা তো ভালো লাগলো আমার কাছে সব মিলায়া। তো এই বিষয়গুলো আপনাদের কাছে মানে শেয়ার করার কথা হচ্ছে গিয়ে মানে সচেতন থাকবেন, ঠিক আছে? কারণ টাকা অনেকের কাছে কিছু না, আবার অনেকের কাছে অনেক কিছু। তাই টাকা সেভিংস প্লাস হচ্ছে কি আপনার অভিজ্ঞতার পরিচয় দেওয়া, আপনি হচ্ছে গিয়ে একটা মানে সহজেই বিপদের জন্য না পড়েন সেইভাবে আপনার চাঞ্চল্যতার পরিচয় দিতে হবে। তাহলে আপনি কুয়াকাটায় একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। তো এই সামান্য ইনফরমেশনগুলো আপনাদের জন্য আমি গুছায় রাখছিলাম, ভাবছিলাম যে বলবো ছোট্ট একটা ভিডিও বানায়া, তো এই আপনাদের কাছে জানানো আর কি। তো আপনারা যদি মানে কেউ আসতে চান সহজে তাহলে আসতে পারেন। আর অফ সিজনে হচ্ছে গিয়ে বাসের ভাড়া, তারপর হচ্ছে গিয়ে এসি হোক নন এসি হোক বা যেভাবে আসেন, অফ সিজনে সব কিছু কম। আপনি অফ সিজনে আসবেন যখন হচ্ছে গিয়ে কেউ থাকবে না, কোনো সরকারি ছুটি থাকবে না, মনে করেন কোনো কিছু থাকবে না, কোনো ছুটিই থাকবে না এক কথায়, তখন আসবেন। তখন মানুষের আনাগোনা একেবারেই কম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ পিচ খালি। আপনি বৃহস্পতিবার শুক্রবার মাস্ট বি আসবেন না, এটা আমি বলে দিচ্ছি। বৃহস্পতিবার শুক্রবার একদম হাউসফুল থাকে, কুয়াকাটার বিচ একদম মানুষে মানে পরিপূর্ণ থাকে। তো আপনি এই সময়টা আসবেন না। আপনার পারফেক্ট সময় হচ্ছে গিয়ে শনিবার রাত্রে আপনি রওনা দিবেন, কারণ শনিবারও সরকারি বন্ধ থাকে। শনিবার রাত্রে রওনা দিবেন, রবি সোম মঙ্গল এই পর্যন্ত, রবি সোম মঙ্গল বুধ, এই 4টা দিন যদি আপনি আইসা ঘুরতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট একটা আইডিয়া হয়। তো আশা করছি আপনার জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। আশা করি আমি যতটুকু পারছি আমার ভাষ্যমতে আমি হচ্ছে কি আপনাকে ব্যাখ্যা করতে পারছি।
তো আপনি এক কাজ করতে পারেন, যদি কোনো তথ্য জানা থাকতে পারে তাহলে আমাকে আপনি কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাকে আমার যথা সম্ভব আমি আপনাকে জানা দিতে পারবো। এই হচ্ছে কি বিষয়াদি। আশা করছি আপনাদের ভিডিওটি মানে অনেক উপকারে আসবে। তো যদি ভিডিওটি আপনার কাছে পছন্দ হয় তাহলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনি আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি লাইক করে দিবেন। আর যাদের কাছে এই ইনফরমেশনটা অজানা তাদের কাছে শেয়ার করে দেন যেন তারা জানতে পারে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।